30 orang, anu turun. Negara apa? Sistem apa? হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং শুনতে ভিডিওতে ক্লিক করার জন্য। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। মেইন টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার লম্বা একটা সময় গ্যাপের পরে আমি ভিডিওটা দিচ্ছি। আমি আমার ব্যক্তিগত ঝামেলার কারণে আমি এতদিন ভিডিও বানাতে পারি নাই, যদিও এই মাঝখানে অনেকগুলো ইস্যু চলে গেছে, এই জন্য আমি সরি। বর্তমানে মালয়েশিয়া উত্তাল। মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম, ওনাকে পদত্যাগ করানোর জন্য এদেশের স্থানীয় যারা আছে মার্ডেকা মাঠে তারা আন্দোলন করতেছে। যদি আমরা কয়েকটা আন্দোলনের চিত্র দেখি, এখানে তারা খুব জোরালোভাবে আন্দোলন করতেছে। আমি জানি না এর আগে পরে ঠিক এভাবে আন্দোলন হয়েছে কিনা মালয়েশিয়াতে। যদি জানেন, কেউ জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাট আমি আমার মালয়েশিয়ার 10 থেকে 11 বছর চলতেছে, যেহেতু এই এতটুকু সময়তে আমি দেখিনি এইভাবে যে তারা আন্দোলন করতে পারে বা এইরকম পরিস্থিতি হতে পারে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করানোর জন্য তারা এরকম পদক্ষেপ নিতে পারে। তো ব্যাপারটা আপনি দেখেন, এখানে একজন পুলিশকে তারা কিভাবে লাথি মারতেছে, জাম দিয়ে লাথি মারতেছে, সেই স্টিল দাঁড়িয়ে আছে। আপনি যদি এই তফাৎটা বুঝেন বাংলাদেশের পুলিশ কিংবা এদেশের পুলিশের, তাহলে আপনি মনে হয় এই ভিডিওটা দেখার পরে যারা টিকটক ইউজার তারা আই থিঙ্ক এই ভিডিওগুলো দেখেন, তাদের চোখের সামনে পড়ছে। তো দেখার পরে আপনি জাস্ট ফিল করছেন যে আমাদের বাংলাদেশের পুলিশ আর এই দেশেরও পুলিশ, যদিও তাদের বদনাম আছে অবশ্যই আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। তারা বাংলাদেশে দেখলেই মনে করে তাদের কাছে ইউজ টাকা আছে, তাদেরকে ধরলেই টাকা পাওয়া যাবে। সেটা আপনার কাছে পাসপোর্ট থাকুক না থাকুক, কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে সে নিবে। সো মূলত এদেশের প্রধানমন্ত্রী কিংবা এদেশের রাজনীতি নিয়ে আমার কথা বলা মেইন বিষয় না। এখানে বিষয়বস্তুটা হচ্ছে আমার দেশি ভাই যারা আমরা প্রবাসে আছি, তাদেরকে কিছুটা সাবধান থাকার জন্য ঠিক এই সময়টাতে যারা বাইরে কাজ করেন, যারা রেনোভেশনের কাজ করেন, দূরে গিয়ে কাজ করেন, তারা আপাতত এই ব্যাপারগুলো একটু ক্লোজ রাখতে পারেন। কারণ রাস্তাঘাটে অনেক অনেক পুলিশ টহল দিচ্ছে, অনেক অনেক জায়গায় চেক পোস্ট বসাইছে, অনেক জায়গায় চেক দিতেছে। সেই ক্ষেত্রে যাদের কাগজপত্র নেই কিংবা কাগজপত্রের জন্য 2 নাম্বার 3 নাম্বার বিষয়ের জন্য জমা দিচ্ছেন, কিংবা কোনো না কোনো কারণে আপনার ড্রাইভার না, ড্রাইভিং লাইসেন্স নাই, এই টাইপ মানুষগুলা বা যদিও তারা পাসপোর্ট থাকলে ছাইড়ে দিবে, যদি আপনি নর্মালি গ্র্যাবে চলাফেরা করেন, কোনো কাজ মানে কি বলে এটাকে, নর্মালি কোথাও কারোর সাথে দেখা করতে গেলে, শপিং করতে গেলে, কিছু কেনাকাটা করতে গেলে, এই বিষয়গুলোতে কোনো সমস্যা হবে বলে আমি মনে করতেছি না যদি আপনার পাসপোর্ট থাকে। বাট কাজের ক্ষেত্রে, কাজে যাওয়ার ক্ষেত্রে আপনার সাথে যে কজন কাজে নিয়ে যাবেন, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হতে। সো আমার মেইন মেসেজটা এটাই ছিল এই ভিডিওতে, যে আমরা যেহেতু প্রবাসী, আমরা এদেশে 2 টাকার ইনকামের জন্য আসছি, পরিবারের জন্য আসছি, আমরা নিজে একটু ভালো চলে পরিবারকে ভালো রাখার জন্য, দেশের অর্থনৈতিক অবস্থাটা সচল করার জন্য, সব ক্ষেত্রেই আমরা এখানে শ্রম দিচ্ছি। সেই জায়গা থেকে আমাদের নিরাপত্তা, আমাদের ভালো থাকাটা মুখ্য বিষয়। সো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আবারও রিকোয়েস্ট করতেছি, যারা মালয়েশিয়ান প্রবাসী একটু সাবধানতা অবলম্বন করবেন। এই দেশের রাজনীতি নিয়ে আমরা কথা না বলি, এই দেশের রাজনীতির বিষয় নিয়ে আমরা মাঠে না নামি, আমরা রাস্তাঘাটে কথাবার্তা না বলি, আমরা ভিডিও না বানাই। আমি এখন বলতে পারেন যে আমি আবারও বলতেছি, এটা আপনাদের জন্যই, আমার দেশি ভাইদের জন্য, প্রবাসীদের জন্যই সতর্কতামূলক ভিডিও। তাদেরকে কিছু সতর্ক করানো বা এই ব্যাপারটা সম্পর্কে অবগত করার জন্যই ভিডিওটা বানানো। সবাই ভালো থাকেন, আমি আবারও বলতেছি সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই, টাটা।